নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান। ডক্টর প্লাস মানেই সুস্থ ও সুন্দর জীবন। সুস্থ এবং সতেজ থাকার উপায় হচ্ছে নিজেকে পরিচর্যার মধ্যে রাখা। কিন্তু দেখুন, আমরা যদি আমাদের টলিউডের দিকে তাকাই তাহলে দেখব আমাদের কাছে সবথেকে বড় উদাহরণ হচ্ছেন সুচিত্রা সেন। কি করলেন, একটা সময়ের পর যখন বার্ধক্য আসতে থাকলো তখন তার সেই আগের ইমেজটাকে বজায় রাখার জন্য নিজেকে পুরোপুরি অন্তরালে নিয়ে চলে গেলেন। এটা কিন্তু আমরা হলিউডের ঘটনাতেও দেখতে পাই। গ্রেট গার্বো এই কাজটি করেছিলেন। কিন্তু এটা কি প্রসেস? আসুন, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যে যুগে, এটা হচ্ছে একেবারে জেড গতিতে এগিয়ে চলার যুগ। জেনারেশনকে নিয়ে আমাদের এগোনো। সুতরাং আমরা আর লুকিয়ে থাকবো না। এখন বয়স যদি আসে ত্বকে, সেটাকে অবশ্যই ঠিক করে সমাজে তাল মিলিয়ে চলতে পারবো। কেন বলছি এই কথাটি? বলছি যার হাত ধরে এগোবো তার কথা শুনেই এই কথাটি বলতে ইচ্ছে করছে। ডক্টর কৃতি পল, ডক্টর প্লাসের এই মুহূর্তে তিনি রয়েছেন, তার সঙ্গে আজকে আমাদের পথ চলা। অনেক অনেক স্বাগত আপনাকে। ডক্টর কৃতি পলের কাছ থেকে আজকে আমরা অ্যান্টি এজিং বিষয়টা নিয়ে জানবো। যে এজিং প্রসেস, আমরা অ্যাকচুয়ালি অ্যান্টি এজিং বলি। অ্যান্টি এজিং মানে এজিং প্রসেসকে যে প্রোডাক্টটা স্লো করবে বা যে প্রসেসটা স্লো করবে, তাই তো? সেটাই হচ্ছে অ্যান্টি এজিং। অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা জানতে হবে, এজিং এটা হলো আমাদের ন্যাচারাল প্রসেস, যেটা আমাদের ন্যাচারালি হচ্ছে। বাট কিছু কিছু এরকম জিনিস আছে যেগুলো ওই প্রসেসটাকে ট্রিগার করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছে। মানে যেটাকে আমরা বলতে পারি এজিং এর কারণগুলো কি কি? হ্যাঁ, কারণ একটা যেটা ন্যাচারালি আছে ওটা ছাড়া বলছি, এক্সটার্নাল ফ্যাক্টরস যেগুলো আছে। ন্যাচারাল বলতে ধরুন বয়স যত বাড়বে তত ধীরে ধীরে কোলাজেন টিস্যু ইনঅ্যাক্টিভ হবে এবং আমাদের স্কিন আস্তে আস্তে বার্ধক্যে যাবে। কিন্তু যেটা আপনি বলছেন বাই ফোর্স আমরা যেটা করছি, ওকে, কি কি কারণ? ওইগুলো দেখুন, সান এক্সপোজার যেটা আমাদের রিসেন্টলি খুব বেশি হচ্ছে, পলিউশন আছে, আমাদের স্ট্রেস আছে, দেন ল্যাক অফ স্লিপ আছে, আমাদের ডায়েট আছে। এই সব জিনিসগুলো কম্বিনেশনে কি করছে, ওই এজিং প্রসেসটাকে খুব তাড়াতাড়ি করে দিচ্ছে, ট্রিগার করে খুব ফাস্ট এনাফ করে দিচ্ছে ওই জিনিসটাকে। তো এটা কি আমাদের সেডেন্টারি লাইফস্টাইল অনেকটা কারণ? কারণ আগে ধরুন, আগেকার যুগে আমি বলছি ধরুন 50 সালে, 60 সালে, 70 সালে, 80 সালে এত মডার্ন লাইফস্টাইল ছিল না। আমরা নর্মাল খাওয়া দাওয়া করতাম, হয়তো সপ্তাহে বা মাসে একদিন হয়তো হোটেলে যাওয়া হতো। এখন প্রতিদিনই, এবং বিশেষ করে আমরা প্যাকেট মানে টিন ফুড, প্যাকেজড ফুড এগুলো খেতে অভ্যস্ত, যেহেতু সমস্ত রেস্টুরেন্টে এখন ঘরে চলে আসছে। এটা কি খানিকটা কারণ? খানিকটা না, এটা অনেকটাই। তার মধ্যে আরেকটা আছে আমাদের ল্যাক অফ স্লিপ। যে জিনিসটা আমাদের বডির একটা নর্মাল মেকানিজম হলো, আমরা যখন স্লিপ ঘুমাই আমরা, তখন আমাদের বডি ওটা ন্যাচারালি নিজেকে হিল করছে। কিন্তু ওই নিজেকে যখন ন্যাচারালি হিল করছে, ওই টাইমটাই তো আমরা প্রপারলি দিচ্ছি না। ওই টাইমটার মধ্যে আমাদের আইদার ডিস্টার্ব স্লিপ আছে, আমাদের সাউন্ড স্লিপ হচ্ছে না, ওই টাইমটা আমরা কম দিতে পারছি, আমরা কম ঘুমাচ্ছি। এই সব জিনিসটা, ইভেন আমাদের ডায়েটারি ইনটেক যেগুলো আছে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, এই সব কিছু কি হচ্ছে, এজিংটাকে ট্রিগার করে দিচ্ছে। তো সাইন কি কি? আমার ধরুন আমার স্কিনে এজিং আসছে, যেটা আপনি বলছেন নর্মাল এজিং, তারই বা সাইন কি? আর যেটা আমি বাই ফোর্স আনছি, এটা কি দুটো আলাদা এজিংয়ের সাইন নাকি একই সাইন? বলতে গেলে আপনি ওটা ডিফারেন্সিয়েট না করে, আমি মানে সিম্পলি যেটা সবাই বুঝতে পারবে, আমি ওটা ওরকম করেই বলছি। আমাদের কি হলো, আমরা ইন্ডিয়ান স্কিন টোন যারা, আমরা নর্মালি কী ভাবি, আমাদের ফাইন লাইন্স আসছে, রিঙ্কলস আসছে, এটা মানেই হলো আমাদের এজিং হচ্ছে। বাট এটা জেনারেলি দেখা যাচ্ছে আমাদের 40+ এজে গিয়ে এই জিনিসগুলো খুব বেশি ভিজিবল হয় ন্যাচারালি, ইউজুয়ালি। বাট আমরা রিসেন্ট টাইমে এটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা অনেক কি বলুন তো, ওটা লাস্টের দিকে আসছে। বাট ইন ফার্স্ট ফেজে আমাদের হলো হাইপার পিগমেন্টেশন হলো, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে। আফটার দ্যাট ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলসগুলো ডেভেলপ। মানে আপনি যেটা বলছেন ডক্টর পল, সেটা হচ্ছে যে মানে এজিংয়ের যেটা ফাইন লাইন্স এবং রিঙ্কলস, তার আগেই কিন্তু আমি সতর্ক হতে পারি যখন আমি দেখছি যে আমার স্কিনের ডালনেস এসে গেছে, আমার স্কিন কমপ্লেক্সন একটা মনে হচ্ছে চেপে গেছে। এটা একটা ফার্স্ট ফেজ, তাই তো? হ্যাঁ, দেন পিগমেন্টেশন চলে এসছে আমার স্কিনে। আমার স্কিনটা আমি ফিল করছি আগে যেরকম স্মুথ ছিল, সাপল ছিল, ওরকম নেই এখন আর। এটা হচ্ছে কারণ। তো আমরা এবার যেটা আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন না স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, স্কিনটা লাইট হয়ে যাচ্ছে, এই স্কিন লাইট হয়ে যাওয়া, স্কিন থিন হয়ে যাওয়া, এটাও কি একটা মানে সাইন? অ্যাকচুয়ালি আমাদের স্কিনটা উইথ এজ
থিন হতে থাকে, আমাদের যে স্কিন লেয়ার্সের মধ্যে বেডিংগুলো থাকে, যে ফ্যাট লেয়ার্সগুলো থাকে, ওইগুলো কমতে থাকে। আমাদের বোন থেকে কী হয়, ক্যালসিয়ামগুলো ডিপ্লিট হতে থাকে। দেন আমাদের যে অয়েল গ্ল্যান্ডসগুলো আছে ওইগুলো ইনঅ্যাক্টিভেট হতে পারে, মানে প্রপারলি কাজ করতে পারছে না, ওদের এফিকেসিটা কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সব কিছু হচ্ছে। মানে ধরুন আমার 16 বছর বয়সের যে স্কিন, যখন আমি বয়সটা গিয়ে আমার 40-এ পৌঁছাচ্ছে, তখন কিন্তু ওই লেয়ার, মানে আমার আপার লেয়ারের নিচে তো পরপর লেয়ারগুলো আস্তে 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 রেপ্লিট হচ্ছে। হ্যাঁ, আমাদের লেয়ারের যে বেডিংগুলো থাকছে, যেগুলো সাপোর্ট করছে, ওইগুলো কমতে থাকছে আস্তে আস্তে, যার ফলে আমার স্কিন স্যাগ হচ্ছে। দেন আমাদের স্কিনের মধ্যে অক্সিজেনটা প্রপারলি হচ্ছে না, অক্সিজেনেশন পাচ্ছে না আমাদের স্কিনটা, দেন এক্সফোলিয়েট করতে পারছে না আমাদের স্কিন। ওই সব কিছু আস্তে 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 হতে হতে ওই অ্যান্টি এজিং যে রেজাল্টসগুলো, এফেক্টসগুলো, ওইগুলো আমরা ভিজিবলি বুঝতে পারি। তো এটাকে আটকানো যায়, মানে এই বেডিংগুলো যাতে না নষ্ট হয়ে যায়, কারণ এটা তো ন্যাচারাল প্রসেস। হ্যাঁ, তো বয়স বাড়বে, ওটাও ন্যাচারাল প্রসেসে ডেপ্লিট হবে, কিন্তু এটাকে কি কোনোভাবে আটকানো যায়? আটকানো বা যায় বলবো এজিং না, প্রসেসটাকে স্লো ডাউন করা কি কোনোভাবে যায়? এক্স্যাক্টলি ওটাই বলবো, এজিং প্রসেসটাকে আমরা ডিলে করতে পারি। কারণ কোনো জিনিসটা যেটা ন্যাচারালি হচ্ছে আমরা টোটালি স্টপ করতে পারবো না, অ্যাজ অফ নাও আমরা করতে পারবো না, বাট এই জিনিসগুলোকে আমরা ডিলে করতে পারি। যেমন আমরা ধরুন সানস্ক্রিন ইউজ করলাম প্রপারলি, ময়শ্চারাইজেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, দেন প্রপার স্কিন কেয়ার যদি আমরা ফলো করি, ওই জিনিসগুলোকে অ্যালং উইথ ট্রিটমেন্ট ইফ নেসেসারি, এই জিনিসগুলোকে ডিলে করা যায়। স্কিনের ড্রাইনেসও কি এজিংয়ের একটা সাইন? হ্যাঁ, স্কিনের উইথ এজ স্কিন ন্যাচারালি একটু ড্রাই আউট হয়ে যায়। মানে ধরুন একটা এই যে আমি অনেক সময় দেখি যে 25 বছর 26 বছরের ছেলে বা মেয়েরাও বলছে আমাদের স্কিনটা খুব ড্রাই লাগছে, ওটা হলো তাহলে আমাদের কি সতর্ক হতে হবে? এক্স্যাক্টলি, সতর্ক হয়ে যাওয়াটা খুবই বেটার, আমি এটা মনে করি। তার আগে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো একজন ডক্টরের সাথে কনসাল্ট করা। নর্মালি ড্রাইনেসটা আমাদের স্কিন যখন প্রপার অক্সিজেনেশন পাচ্ছে না, হাইড্রেশন নেই প্রপারলি, তখনই আমরা ড্রাইনেসটা বুঝতে পারি। স্কিনের ড্রাইনেসটা মানে এটা আপনি বলছেন এটা এজিং প্রসেস ঠিকই, কিন্তু তাহলে এর পিছনে আরো অনেক কজ থাকতে পারে। তার জন্য একজন প্রপার ডক্টরের সাথে আপনি কনসাল্ট করে জেনে নিন। এই যে পিগমেন্টেশন তার মানে এজিং এর একটা হাই একটা সাইন। হ্যাঁ, ওটাও হতে পারে। দেন পিগমেন্টেশন যেটা হয় অনেক ক্ষেত্রে একনের পরও থেকে যায়, ওটাও হতে পারে। তার জন্য কজটা অ্যাকচুয়ালি কি, ওটা আপনার একজন ডক্টরের সাথেই কনসাল্ট করে আপনাকে জেনে নেওয়া উচিত। মানে আপনি বলছেন বিজ্ঞাপনের চমকে না মানে অ্যাট্রাক্ট হয়ে বরঞ্চ ডক্টর কনসাল্ট করে প্রপারলি ডায়াগনোসিসটা করা উচিত। এক্স্যাক্টলি। তো ধরুন আমার এজিং এলো, ডায়াগনাইজড হলো যে আমার এই ডায়াগনোসিসের জন্য কি কি করতে হয়, মানে ডক্টরের কাছে যাওয়ার পরে আপনারা কিভাবে এটা বোঝেন যে এটা এজিংয়েরই সাইন? দেখুন, অ্যাকচুয়ালি ফার্স্টলি ওটা হলো আমরা বেসিক্যালি যেটা স্টার্ট করি, আমরা প্রপারলি স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করি। পেশেন্টের স্কিন কেয়ার অ্যালং উইথ ট্রিটমেন্ট ইফ নেসেসারি। আমাদের যদি আপনাদের স্কিন অনেকগুলো টেক্সচার বলুন, স্কিনের সাপলনেস বলুন, হাইড্রেশন বলুন, সবগুলো দেখে আমাদের ফার্স্ট স্কিন কেয়ার দিয়ে আমরা স্টার্ট করি, দেন আমরা আস্তে আস্তে ট্রিটমেন্টের দিকে এগোই। তো কি ভিটামিন সি আজকাল খুব শুনি, আর একটা অ্যাসিডের কথা বলা হয়, কি রেটিনল। হ্যাঁ, রেটিনল, এইগুলো কতটা এজিংকে আটকাতে সাহায্য করে, বা ভিটামিন সি সত্যি কতটা মানে কার্যকরী? অ্যাকচুয়ালি ভিটামিন সি খুবই ভালো, কারণ ভিটামিন সি কী করছে, ওটা অ্যাজ এ ট্রিটমেন্ট বলবো না আমি, ওটা অ্যাজ এ প্রিভেনশন কাজ করছে আমাদের জন্য। আমরা যে এই সান ড্যামেজ এত হচ্ছে, আমরা বাইরে বেরোচ্ছি, ঘরে থাকলেও ইভেন আমাদের যে সান ড্যামেজ করছে, পলিউশনস হচ্ছে, ওই জিনিসগুলো থেকে ওটা আমাদেরকে প্রোটেক্ট করছে অ্যালং উইথ ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। মানে শুধু ভিটামিন সি হলে হবে না, ভিটামিন সির সাথে আমার প্রপারলি ময়শ্চারাইজ করতে হবে নিজের স্কিনকে। ময়শ্চারাইজার কি করছে, অ্যাজ এ ব্যারিয়ার কাজ করছে। আমার যদি ওয়ালটা যদি স্ট্রং থাকছে, বাইরের যে পলিউশনগুলো আছে, ডার্টসগুলো আছে, সেগুলো এন্টার কম করতে পারছে। অ্যান্ড সানস্ক্রিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সানস্ক্রিন থেকে ওটা আমাদের সান রেডিয়েশন থেকে প্রোটেক্ট করছে। মানে ডক্টর পল, একটা কথা আমি যেটা মনে হচ্ছে যে আপনি বারবারই কিন্তু মানে ট্রিগার করছেন হচ্ছে সানরেজকে, মানে ওটা হচ্ছে মেইন কারণ এজিংটাকে ফাস্টার করার ক্ষেত্রে। দেন স্মোকিং, অ্যালকোহল, ওই জিনিসগুলোও আছে। হ্যাঁ, এই সিলেন্টারি লাইফস্টাইল যারা লিড করছেন, রোজ রাত্রেবেলায় পার্টি করছেন, তাদের বায়োলজিক্যাল ক্লকটাই তো ঘুরে যাচ্ছে। তো সানস্ক্রিনের কতটা প্রয়োজনীয়তা আছে? এবং আরেকটা জিনিস যেটা কোলাজেন টিস্যুর কথা আমি বলছিলাম, যে কোলাজেন টিস্যুকে মানে ঠিক রাখার জন্য কি করা যেতে পারে? দেখুন, কোলাজেনের জন্য কোলাজেন সাপ্লিমেন্টস আমরা বলে থাকি।
কোলাজেন সাপ্লিমেন্টস নিলে কি হয়, কোলাজেনটা স্কিনকে হাইড্রেট করছে, ওটার জন্যে মানে রিঙ্কলস বলুন দেন ফাইন লাইন্স বলুন ওইগুলো মেবি একটু কম ভিজিবল হতে পারে ওটার জন্য। অ্যান্ড সানস্ক্রিন আপনি যেটা বললেন, সানস্ক্রিন ইম্পর্টেন্ট এটার জন্য, কারণ UVA UVB এইগুলো রেস থেকে সানস্ক্রিন কি হচ্ছে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করছে। এই যে কোলাজেন ক্রিম কি ব্যবহার করা যেতে পারে? কোলাজেন ক্রিম অ্যাকচুয়ালি আমি বলবো না ইউজ করতে, রিজন ইজ দ্যাট কোলাজেন যে মলিকিউলটা আছে ওটা খুবই বড় মলিকিউল, আমাদের স্কিনকে সুপারফিশিয়াল ওটা পেনিট্রেট করতে পারে না সেরকমভাবে। অ্যাজ অফ নাও কোলাজেন ক্রিম ইউজ করা বিগ নো, মানে দরকার নেই, কোনো দরকার নেই, মানে ওটার কোনো বেনিফিট নেই না। রাদার দেন দ্যাট আপনি ওটাকে ইন্টারনালি ইনটেক করতে পারেন। এই যে আপনি বললেন না যে কোলাজেনের সাপ্লিমেন্ট কিছু ইনটেক করা যায়, কি ধরনের সাপ্লিমেন্ট রয়েছে? আমরা ঘরোয়া কিছু পেতে পারি যেটা কোলাজেনের সাপ্লিমেন্ট, নাকি না এটা ডক্টর প্লাস থেকেই প্রেসক্রাইব করা হচ্ছে? দেখুন, প্রেসক্রাইব মেডিসিন নেওয়াটা বেটার, বাট আমরা যারা বাঙালিরা আছি আমরা ফিশ খাচ্ছি, ওটা আমাদের স্কিনটাকে অনেকটা ভালো করে দিচ্ছে। বাট কোলাজেনটা কি হচ্ছে, সাপ্লিমেন্ট যদি আপনার নিতে হয় ডক্টর প্রেসক্রাইব দিয়ে কোলাজেন আপনি নিন। আচ্ছা, মানে প্রোটিনটা হচ্ছে আমাকে কোলাজেনের সাপ্লাইটা দিচ্ছে স্কিনে। হ্যাঁ, কোলাজেন মানে কোলাজেন কি বলুন তো, ওটা আমরা সাপ্লিমেন্ট করে আমাদের স্কিনটাকে হাইড্রেট করছে। হ্যাঁ, সেটা কোচিন ম্যাটেরিয়াল তো বাই প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আমি ঘরোয়াভাবে প্রোটিনটা নিলেও আমার ওটাকে খানিকটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু যখন আমার কোলাজেন টিস্যু একদম ড্যামেজ হয়ে গেছে, আমার স্কিনটা ভীষণভাবে এজিংয়ের একটা সাইন চলে এসেছে, তখন কিন্তু আমাকে ডক্টর কনসাল্ট করে ওই সাপ্লিমেন্টটা নিতে হবে। সাপ্লিমেন্ট অ্যালং উইথ ট্রিটমেন্ট কতটা জরুরি? দেখুন, ট্রিটমেন্টটা হলো স্কিন কেয়ার দিয়ে কিছু জিনিস ঠিক হয়ে যায়, স্কিন কেয়ার দিয়ে অনেক জিনিস ঠিক হয় না। তো স্কিন কেয়ার আমরা ফার্স্ট, আপনারা যদি আমাদের কাছে আসেন ফার্স্টলি আমরা স্কিন কেয়ার দিয়েই স্টার্ট করব, দেন আমরা ট্রিটমেন্টে প্রসিড করব। ট্রিটমেন্টের মধ্যে ধরুন আপনারা ইনজেক্টেবল আছে, নন ইনজেক্টেবল আছে, আমাদের মাইক্রোনিডলিং, RF, দেন লেজার, অনেকগুলো প্রসিডিওর্স আছে। এবং প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু ডক্টর প্লাসে অ্যাভেলেবেল রয়েছে, এবং ডক্টর প্লাসের ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে আমি ভীষণভাবে ওয়াকিবহাল, কারণ যবে থেকে ডক্টর প্লাস শুরু হয়েছে আমি নিজে ওখানকার পেশেন্ট, এবং আমি নিজে ওখানকার ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে রয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা আমার ক্ষেত্রে হয়েছে ডক্টর পল, প্রথমে আমি খুব রেগুলার যেতাম, এখন কিন্তু আমি বছরে 2 বার করে যাই। আমার প্রত্যেক মাসেই যে যেতে হয় নট নেসেসারি, তাতে কিন্তু আমি খুব একটা খারাপ আছি বলে আমি নিজে ফিল করছি না। তো এটা হচ্ছে ডক্টর প্লাসের একটা ব্যাপার, মানে ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে আপনার স্কিন কন্ডিশনের উপরে, যে আপনার এজিংটা কতটা এসছে, এবং সেই অনুযায়ী আপনাকে সিটিংটা নিতে হবে। এবং ধীরে 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 কিন্তু গ্যাপটা বাড়বে, ট্রিটমেন্টের গ্যাপটা বাড়বে, কিন্তু আপনার একটা টেক কেয়ার বা একটা মানে একটা কনসালটেশনের জায়গা কিন্তু থেকেই থাকছে। একটা আমাদের ধারণা যে এক্সপেন্সিভ প্রোডাক্ট আমার স্কিনকে খুব ভালো রাখবে, এটা কি সত্যি ধারণাটা কি ঠিক না ভুল? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে যে আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছেন, ইনগ্রেডিয়েন্টস কি ইউজ হচ্ছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো যে কালেক্ট করা হয়েছে ওটার সোর্স কি, কীভাবে হচ্ছে, তো ওটা ডিপেন্ড করছে। আচ্ছা, আর কোন বয়সটা একদম ঠিক এজিংয়ের ট্রিটমেন্ট শুরু করার ক্ষেত্রে? মানে আমার প্রশ্নটা এটাই যে ধরুন আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, স্কিনের রিঙ্কলস চলে এসছে, হ্যাঁ, চোখটা নিচের দিকে নাম নেমে এসছে, উপর পোর্শনটা, ঠোঁটটা একটু লুজ হয়ে গেছে, যেরকম হয়ে থাকে, গালের এই পোর্শনগুলো স্যাগড হয়ে গেছে, তখন শুরু করব, নাকি না আমি বুঝতে পারছি যে আমি স্কিনটা ভালো আছে কিন্তু এটাকে আমি ভালো রাখবো, তখন শুরু করব? অ্যাকচুয়ালি একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশনটা আগে থেকে করে নেওয়াই বেটার। আর বেসিক যে আমাদের স্কিন কেয়ার হলো স্কিন ক্লিনজিং, ময়শ্চারাইজেশন, সানস্ক্রিন, এগুলো আমরা আর্লি এজ থেকে শুরু করতে পারি। দেন ভিটামিন সি, রেটিনলস এক্সেট্রা, এগুলো আমরা 20s থেকে স্টার্ট করতে পারি। আচ্ছা, এই যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কিছু দাবি করা হয় যে অ্যান্টি এজিং আপনারা এটা ব্যবহার করুন, 7 থেকে 10 দিনের মধ্যে আপনার স্কিন চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের মিথ কি আমরা মানতে পারি না পারি না? অ্যাকচুয়ালি মিথ অ্যান্ড ফ্যাক্টসের মধ্যে এটা আমি বলবো মিথ, কারণ আমাদের যে বেস্ট, আমি রেটিনল নিয়ে আপনি বলছিলেন, আপনি রেটিনলসই বলছি, কোনো একটা প্রোডাক্ট যদি আমি নিজের স্কিনের মধ্যে ইউজ করছি, প্রপার একটা মলিকিউলকে যদি নিজের অ্যাকশনটা স্টার্ট করতে হয়, ওটার মধ্যে মিনিমাম টাইম পিরিয়ডটাই 6 to 8 উইকস লেগে যায়। 6 to 8 উইকস? ইয়েস, ওটা কাজ করা স্টার্ট করতেই, দেন রেজাল্টস পেতে পেতে আপনাকে ওটাকে মেনটেন করতে হবে, একটা টাইম পর আপনি প্রপার রেজাল্ট পাওয়া স্টার্ট করবেন।
মানে কিছু কিছু মিথ মনে হয় ভাঙার দরকার আছে, মিথ এবং ফ্যাক্টসের মধ্যে ফ্যাক্টসটাকেই মানতে হবে। তার মানে আপনি যে অ্যান্টি এজিং প্রসেস শুরু করলেন আর পরের দিনই আপনার স্কিনটা, ধরুন আপনি চোখের পাশে দেখছেন ক্রোজ ফিট এসছে, আপনি ভাবছেন যে এখানে আমি অ্যান্টি এজিংয়ের প্রসেস শুরু করব, পরের দিনই ওটা একদম টান টান হয়ে যাবে, নট দ্যাট। বা আপনার 55 বছর বয়সে আপনি শুরু করলেন আর 16 বছরের স্কিন পাবেন, ওটাও হবে না, তাই তো? একদম। এই যে ট্রিটমেন্ট প্রসেসগুলো রয়েছে এগুলো কতটা টাইম টেকিং, কতটা পেইনফুল, যদি আমি এক এক করে এগোই ট্রিটমেন্ট প্রসেসে? টাইম টেকিং ডিপেন্ডস করছে। আপনাকে ফার্স্ট আপনি ট্রিটমেন্ট নিয়ে নিলেন, কিন্তু ওটা আপনি মেনটেন করতে পারলেন না, রেজাল্টস তো আপনার সেই জিরো, কোনো আপনার রেজাল্ট আপনি কিছুদিন পেলেন তারপর আর পাবেন না। তারপর হলো টাইম টেকিং, হলো ওই সেটিং ডিপেন্ড করছে আপনাকে কটা সেটিং নিতে হবে, কটা নিতে হবে না, ওটা ডিপেন্ডস করছে পার্সন টু পার্সন। ওকে, আর টাইম টেকিং ইন দ্য সেন্স মানে এটা কি লাঞ্চ টাইম প্রসিডিওরের মধ্যেই হয়ে যায়? কারণ আমি নিজে ডক্টর প্লাসে লাঞ্চ টাইম প্রসিডিওরেই প্রচুর ট্রিটমেন্ট করিয়েছি। ওটা আপনি কোন প্রসিডিওরটা করছেন ওটার উপর ডিপেন্ড করছে। কিছু আছে আপনার শর্ট পিরিয়ড অফ টাইমে হয়ে যাচ্ছে, কিছু আছে আপনাকে টাইম দিতে হবে, ওটা ডিপেন্ড করছে প্রসেস টু প্রসেস। আর যখন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কেউ করাচ্ছেন তখন তাকে কি কি মানতে হবে, কি কি ডুজ অ্যান্ড ডোন্টস? ডুজ অ্যান্ড ডোন্টস মানে সেরকম কিছু নেই। প্রপারলি আমি বলবো ডায়েটটাকে ঠিক রাখতে হবে, স্লিপ সাইকেল ঠিক রাখতে হবে, স্কিন কেয়ার প্রপার মেনটেন করতে হবে। আচ্ছা, এই যে একটা ধারণা যে দামি প্রোডাক্ট হলেই আমার স্কিনে খুব কাজ করবে আর কম দামি প্রোডাক্ট সেভাবে কাজ করবে না, এটা মিথ অর ফ্যাক্ট? এটা মিথ। কারণ আমি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, আমি যেটা বললাম ইনগ্রিডিয়েন্টস কি ইউজ হচ্ছে, যদি আমার প্রপার ইনগ্রিডিয়েন্ট উইথ ডোজেস যদি আমার বাজেট রেঞ্জের মধ্যে যদি আমার ফিক্স হচ্ছে, তাহলে ওয়াই নট, এটাও ভালো করেই কাজ করে। মানে এটাও তাহলে মানে জানতে হবে যে মানে অনেকেই ভাবেন যে আমি প্রোডাক্টের মাধ্যমেই খুব ভালো থাকতে পারবো, আমার ট্রিটমেন্টের প্রয়োজন নেই, নাকি না যে প্রত্যেকটা স্কিনেরই একটা ট্রিটমেন্টেরও প্রয়োজন থাকে? ওটা ডিপেন্ড করছে, আবারও সেই মানে স্কিন টু স্কিন, পার্সন টু পার্সন সবগুলো ভ্যারি করছে। আমার দেখতে হবে যদি আমার স্কিন কেয়ার দিয়ে কাজ হয়ে যাচ্ছে দেন আমি ট্রিটমেন্টে কেন যাব। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু স্কিন কেয়ার সব জিনিসটাকে ঠিক করতে পারে না। মানে এক্ষেত্রে আমার যেটা মনে হয় ডক্টর পল, যে ধরুন আমার স্কিনের কন্ডিশনের উপরে, সাপোজ আমার এজিং প্রসেসটা শুরু হয়েছে, আমি সঙ্গে সঙ্গে গেলাম, তখন আমার স্কিন কেয়ারের মাধ্যমে আমি অনেকটা প্রসেসকে ঠিক করলাম এবং আমার সেটা স্কিনটা আবার নর্মাল হলো এবং আমি ভালো থাকলাম। হ্যাঁ, দেন ইন ফিউচার আপনি ট্রিটমেন্টে এগোলেন। হ্যাঁ, এবং তখন কিন্তু ট্রিটমেন্টটা অত বেশিও লাগবে না, হয়তো দেখা গেল মাসে একটা বা 3 মাসে একটা হয়তো সিটিংয়ে আমি ভালো থাকতে পারবো। কিন্তু আমার স্কিনটা এজিং প্রসেস বেড়ে গেছে, পুরো সব বোঝা যাচ্ছে, তখন কিন্তু আমাকে একটা কিউরেটিভ পার্টে যেতে হবে। একদম। এই কিউরেটিভ পার্টের মধ্যে কি কি রয়েছে আপনাদের ট্রিটমেন্ট? আরএফ আছে, লেজার আছে, রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে করা হয়, ওটা মেশিন আছে, লেজার আছে, ওইগুলো দিয়ে আপনার করা হয়। মানে সেটা কি স্কিনটাকে আস্তে আস্তে মানে ভেতর থেকে টাইটনিং দেবে? টাইটনিং ওটা হলো আলাদা প্রসেস, মানে সবগুলো প্রসেস ডিফার করছে। তো ডিপেন্ডিং অন দ্য স্কিন আমরা ডিসাইড করব যে কোন প্রসিডিওরসগুলো আমরা এগোবো, কোনগুলো এগোবো না। অ্যান্ড ডক্টরস প্লাসে এটা মানে প্লাস পয়েন্ট বলবো, ডক্টরদের আমাদের টিম আছে, তো আমরা ডিসকাস করে প্রপার কোন পেশেন্টের জন্য কোনটা সুইটেবল কোনটা নয়, ওটা ডিসকাস করে প্রপার পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয়। আচ্ছা, এবং এক্ষেত্রে ডক্টর প্লাস সম্পর্কে আরেকটু বলবো যে ডক্টর প্লাস এমন একটা প্রতিষ্ঠান যারা বহু বছর ধরে কাজ করছে এবং সুনামের সঙ্গে প্রত্যেকটা জায়গায় তারা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই ডক্টর প্লাসের ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রত্যেক মানে সপ্তাহে তাদের বিভিন্ন জায়গায় চেম্বার থাকছে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এছাড়া বিরাটি ডক্টর প্লাস তো রইলই, আপনারা যে কোনো জায়গা থেকে এসে ট্রিটমেন্ট নিতে পারেন। ডক্টর পলের যারা কনসালটেন্সি চাইছেন হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম এনরোল করুন, আপনারা অবশ্যই এসে দেখাতে পারবেন। দেখালেই ট্রিটমেন্ট করাতে হবে, সিটিং নিতে হবে নট দ্যাট। যদি আপনার স্কিনের প্রয়োজন থাকে সিটিং, তবেই কিন্তু উনি সাজেস্ট করবেন, আদারওয়াইজ আপনাকে কিন্তু স্কিন কেয়ার রুটিন এবং প্রপার প্রোডাক্টের মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকবেন। এই প্রোডাক্ট চয়েসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে কোন প্রোডাক্টটা আমি লাগাবো। আমরা কিন্তু বিজ্ঞাপনের চমকেই মনে হয় সব থেকে বেশি মেতে উঠি। তো মানে হাউ টু চুজ আ রাইট প্রোডাক্ট, হাউ টু চুজ বলতে গেলে আমি আবারও সেটাই বলবো, আপনার স্কিনটা মানে সবার জন্য আমি একটা বলে দিলাম। আমরা কি করি, আমরা বিজ্ঞাপনে দেখি কোনো নায়িকা বলছেন এটা মেখে আমার স্কিনটা এরকম হয়ে গেছে, ব্যাস আমরা ওটাতেই ছুটতে শুরু করলাম। কিন্তু ওটা তো একটা মিথে হয়ে রয়েছে না।
তো আমি বুঝবো কি করে যে এই প্রোডাক্টটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা একটা ডক্টরে কি বুঝিয়ে দেবেন? একদম, ডক্টর কনসাল্ট করা তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে প্রবলেমসটা হচ্ছে কি রিজনে হচ্ছে, কোন জিনিস প্রোডাক্টটা ইউজ করলে আপনার ওটা প্রপার রেজাল্ট পাবেন। দেন আপনার যদি এই প্রোডাক্টটাতে মানে আমরা স্মল ডোজ থেকে স্টার্ট করি, স্মল ডোজ দিয়ে যদি আপনার কাজটা সেরকম পাচ্ছেন না, রেজাল্ট সেরকম পাচ্ছেন না আপনি, দেন আমরা তার থেকে বেশি ডোজে যাব। সে একটা ডক্টরই আপনাকে প্রপারলি বলে দিতে পারবে যে কোন ডোজটা আপনার জন্য ঠিক হবে না হবে, কমাতে হবে বাড়াতে হবে, কি করতে হবে, সেটা বেটার হবে। এবং ডক্টর প্লাস আপনার এই কনসালটেশনটা পুরোপুরি পেয়ে যাচ্ছে। একদম। ময়শ্চারাইজার এবং অয়েল, আমরা বলি না যে অয়েল ব্যালেন্সটা দরকার, এবং অয়েল এবং ওয়াটার ব্যালেন্স ভীষণ ইম্পর্টেন্ট, হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট। স্কিনের এজিংটাকে রোখার জন্য জল বেশি করে খেতে বলা হয়, এবং স্কিনের মানে ভেতরে জলটা যাতে থাকে, এটাকে আমরা বলি না হাইড্রেশনটা ভীষণ জরুরি। তো ময়শ্চারাইজার কতটা এজিংকে প্রিভেন্ট করতে পারে? ময়শ্চারাইজার ব্যারিয়ার হিসেবে কাজ করছে, মানে একটা বলবো ওয়াল হিসেবে কাজ করছে। আমার বাইরের যে পলিউশন আছে, ডার্টসগুলো আছে, সেগুলো যে এন্টার করছে ওইগুলোকে অনেকটাই ওরা মানে কি বলে ওটাকে প্রিভেন্ট করছে। আর অয়েলের ভূমিকা কতটা? দেখুন আমাদের অয়েল আমাদের স্কিনের ইয়াঙ্গারনেস বা টাইটনিং ধরে রাখার জন্য কতটা প্রয়োজনীয়? দেখুন আমাদের স্কিন আমাদের যেটা স্মুথনেস আছে, ওটা আমাদের অয়েল সিক্রেশন আমাদের সবার হচ্ছে, কারোর বেশি হচ্ছে কারোর কম হচ্ছে। তো ওই অয়েল সিক্রেশনটা কি হচ্ছে, আমাদের বডির মধ্যে একটা স্মুথনেস ইফেক্ট যেটা দিচ্ছে, ওটা উইথ এজ কমে যাচ্ছে। তো ওটা তো ইম্পর্ট্যান্ট আছেই, বাট আমাদের যাদের অয়েলি স্কিন, খুব বেশি অয়েলি স্কিন, ওটা আমাদের ডিপেন্ড করতে হবে কীভাবে আমরা ময়শ্চারাইজারটা ইউজ করব, কতটুকু ইউজ করব, ওটা সব কিছু ডিপেন্ড করছে। মানে অয়েল এবং ময়শ্চারাইজার দুটোরই মানে একটা লিমিটেশন আছে। কিন্তু একটা কথা এখানে খুব পরিষ্কার যে কোলাজেন টিস্যু, এই শব্দটার সঙ্গে আমরা খুব মানে পরিচিত ইদানিংকালে। এই কোলাজেন টিস্যু ড্যামেজ হয় কীভাবে সেটা আপনি বললেনই, বয়সের সঙ্গে সঙ্গে তো ভাঙতে থাকে। এর বাইরেও কিছু রং প্রোডাক্ট ইউজের জন্য হতে পারে, এবং সানরেজ আমাদের এটাকে ড্যামেজ করতে পারে, তাই তো? এবং আপনি বলছেন ল্যাক অফ স্লিপ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। লাইফস্টাইল, হ্যাঁ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু বিষয় হচ্ছে যে কোলাজেন ক্রিম, এটার দিকে আমরা এখন ভীষণ ঝুঁকেছি। আপনি তো বারবারই বলছেন যে কোলাজেন ক্রিম নয়, তার থেকে অনেক বেশি হচ্ছে খাওয়া দাওয়ার দিকে কনসেন্ট্রেট করতে, এবং কিছু সাপ্লিমেন্টস, কোলাজেন সাপ্লিমেন্টস। এটার কোনো সাইড এফেক্টস নিশ্চয়ই নেই? না। এটা নিলে পরে কোনো জিনিসই মানে আমাদের একটা কতটুকু ডোজটা আমাকে নিতে হবে না হবে, এটা আপনি কনসাল্ট করে নেবেন। এই সাপ্লিমেন্ট জেনেই আপনি, আজকাল তো আমাদের সব কিছুই গুগল ইউনিভার্সিটি, সব পাওয়া যায়। আপনি হয়তো কিছু দেখে নিলেন কোলাজেন সাপ্লিমেন্ট, আপনি কিনে খেতে শুরু করলেন, সেটা কিন্তু করবেন না। আপনার বয়স, আপনার বডি অ্যানাটমি অনুযায়ী আপনার কতটুকু প্রয়োজন ওই কোলাজেনটি, বা আপনার মানে এজিং প্রসেসের মাত্রা অনুযায়ী কতটুকু প্রয়োজন, সেটা কিন্তু আপনাকে একজন ডক্টরই বলবেন, যিনি এই বিষয়টাকে পড়াশুনো করেছেন। আজকে ডক্টর পল ছিলেন আমাদের সঙ্গে ডক্টর প্লাসের তরফ থেকে, খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন যে এজিং প্রসেস যদি হয় সেটাকে কী করে স্লো ডাউন করবেন। আমরা কিন্তু একটা কথা বলছি, এজিং প্রসেসকে স্লো ডাউন করা যায়, এজিং প্রসেসকে আটকানো যায় না। আই থিঙ্ক এটা যদি একটু ক্লিয়ার করে দেন। একদম, এজিং ওটা ন্যাচারাল প্রসেস, এটা আমাদের সবাইকে ক্লিয়ার থাকতে হবে। ন্যাচারাল প্রসেসকে আমরা কোনোদিনও স্টপ করতে পারি না। অ্যাজ অফ নাও উই কান্ট ডু ইট, বাট আমরা এই জিনিসটাকে ডিলে করতে পারি। মানে বয়সটা মানতে হবে, এবং এমনভাবে থাকতে হবে, আপনার জীবনযাপনটা এমন হতে হবে যে গ্রেসফুলি আপনি বয়সটাকে নিয়ে এগোবেন। আমি যে একটু আগেই বলছিলাম, শুরুটা করলাম যে সুচিত্রা সেন নিজেকে একদম লুকিয়ে নিলেন, কারণ তিনি মানতেই পারলেন না যে তার বয়সজনিত যে চেহারাটা সেটা মানুষের কাছে যাক। তিনি চাইলেন যে তার ওই মানে সুন্দর স্কিন টোন, সুন্দর চেহারাটাই দর্শক মনে রাখুন। কিন্তু আমরা যদি এখন শর্মিলা টেগোরকে দেখি, তার বয়স হয়েছে, তার এজিং এসছে, কিন্তু খুব গ্রেসফুলি রয়েছেন। ওই গ্রেসফুলটাই ব্যাপার, এবং তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডায়েট, নির্দিষ্ট জীবনযাপন এবং সুন্দর প্রোডাক্ট এবং কিছু ট্রিটমেন্ট, এটাই হচ্ছে আপনাকে ভালো রাখতে পারে। কারণ আমরা কিন্তু সত্যি কথা বলতে সবথেকে বেশি ওয়ারিড হই হচ্ছে এজিং আসলে, আমার বয়স হয়ে যাচ্ছে, এটা মনে হয় এটা একটা মানসিকভাবে আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয়। আই থিঙ্ক এই জায়গাটা একটু মনে হয় ডক্টর পল একটু ক্লিয়ার করা, যে মনটাকে আগে ঠিক করুন, যে বয়সটা আসবে গ্রেসফুলি এগোবো। একদম। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, আমরা নিজেকে আন্ডার কনফিডেন্ট ফিল করে ফেলি, আমরা নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে পারি না, আমাদের এজিং হয়ে গেছে। তার জন্য আমরা প্রিভেনশন করি না, আমরা আগে প্রিভেনশনটা নিয়ে দেখি, স্কিন কেয়ারটা স্টার্ট করি। ন্যাচারাল প্রসেসকেও আমরা কোনোদিন স্টপ করতে পারবো না, বাট নিজেকে কনফিডেন্ট তো ফিল করতে পারবো, নিজেকে সবার সামনে আমরা প্রেজেন্ট তো করতে পারবো কনফিডেন্টলি। আর একটা জিনিস আমার মনে হয়, যেটা মেনোপজ একটা বড় কারণ।
একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের মহিলাদের যখন মেনোপজ হয়ে যায়, মেনার্কি থেকে মেনোপজ এই পিরিয়ডটা তো আমাদেরকে খুব ইয়াং রাখে, এবং মেনোপজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ভাবি যে আমাদের সব শেষ হয়ে গেলে এবং আমরা ওই যে ইস্ট্রোজেনটা আর পাবো না, আমার স্কিনটা আবার বুড়িয়ে যাবে। এটাও কি মিথই বলবো নাকি না এটার পিছনে ফ্যাক্ট আছে? অ্যাকচুয়ালি মেনোপজ এই জিনিসটা নিয়ে যদি বলতে হয়, এটা অনেক বড় টপিক। আমাদের মেনোপজের সাথে অনেক কিছু আসছে, আমাদের হরমোনাল ডিসব্যালেন্স, আমাদের ওটার মধ্যে অনেকে মানে যেটা বলে নিজেকে প্রেজেন্টেবল ফিল না করা, আন্ডার কনফিডেন্ট ফিল করা, অনেক ডিজিজ আমাদের চলে আসছে, ওটা টোটালি ডিফারেন্ট জোন চলে যাচ্ছে। তো তার জন্য বলবো নিজেকে কনফিডেন্ট ফিল করার জন্য। কি এজিং এর একটা কারণ? আমি এটাই জানতে চাই। হ্যাঁ, আমাদের বডিতে দেখুন সব কিছু হরমোনস রিলেটেড আছে, আমাদের বডির মধ্যে হরমোনস ফ্লাকচুয়েট করছে, সব কিছু করছে, তো মেনোপজের সাথে সাথে আরও অনেক জিনিস নিয়ে চলে আসে। আর আরেকটা জিনিস আমি জানবো, এখনকার এই যে লাইফস্টাইলে আমাদের কিছু রোগও মনে হয় আমরা পেয়ে যাই, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, মানে হাইপার টেনশন, এগুলোও কি এজিং প্রসেসকে ফাস্টার করে? ফাস্টার বা থাইরয়েড, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে বুঝে আপনাকে যদি ট্রিটমেন্ট করাতে হয়, আমি কি ট্রিটমেন্ট করাবো, আপনাকে কি প্রোডাক্টস দেবো, কি সাপ্লিমেন্টস দেবো, কীভাবে আমি এগোবো, ওই সব কিছু ডিপেন্ডস করছে আপনার কি প্রবলেমস আছে কি নেই, সব কিছু দেখে ওভারঅল জাজমেন্ট করতে হবে। সুতরাং নিজে থেকে কিছু প্রোডাক্ট কিনে লাগানো বা নিজে থেকে কিছু সাপ্লি কিনে খেয়ে ফেলা নয়, এর বাইরে আপনি নিজেকে জানুন এবং ডক্টর প্লাস আপনাকে সব রকমভাবে হেল্প করার জন্য রয়েছে। কবে কোথায় চেম্বার ডিটেলস জানার জন্য, বা আপনারা যারা ডক্টর পলকে দেখাতে চাইছেন, ডক্টর কৃতি পল ছিলেন আমাদের সঙ্গে, যারা দেখাতে চাইছেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আসুন। সিটিংয়ের আগেও কিন্তু কনসালটেশনটা ভীষণ জরুরি। আমি কি সিটিং দেবো তা নয়, আমার করণীয়টা কি, আমার স্কিনটা আমার মনে হচ্ছে এজিং এসছে বা আসছে, ডোর নক করছে, আমি এখন থেকে সতর্ক হব। দরজাটা খুলে গেছে, এজিং চলে এসছে, তখন ভাবার থেকে বরঞ্চ নক করছে দরজায় এজিং, সঙ্গে সঙ্গে সতর্ক হন, লক অ্যান্ড কি করুন, দেখুন আপনি অনেকদিন ভালো থাকতে পারবেন, তাই তো? এটাই বলছেন। এবং ট্রিটমেন্ট, ওই যে পরপর উনি অনেকগুলো ট্রিটমেন্টের কথা বলেন, এই প্রত্যেকটা ট্রিটমেন্ট ডক্টর প্লাস অ্যাভেলেবেল, কিন্তু আপনার স্কিনের এজিং অনুযায়ী, এজিংয়ের যে মানে গ্রেড, সেই অনুযায়ী কি ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার স্কিনের উপরে এবং ডিপেন্ড করছে তার ভিউজের উপরে। অর্থাৎ ডক্টর পল তার অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু বুঝবেন যে আপনার জন্য কোন ট্রিটমেন্টটা হবে, এবং যেটা আপনি বলবেন যে একটা টিম ওয়ার্কে চলে ডক্টর প্লাস, এটা একটু আরেকবার বলে দিন। আমরা ডক্টরদের আমরা টিম আছি, তো আমরা ডিসকাস করে আমরা প্রপার পেশেন্টের কি ট্রিটমেন্ট দেওয়া হবে না, ও সব কিছু একটা ডিসকাস করার পরই আমরা পেশেন্টকে দিই। সুতরাং খুব নিশ্চিন্তে আপনারা একটা এক্সপার্টের হাতে আপনার স্কিনকে দিতে পারবেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার রইল। আজকে ডক্টর পল আমাদেরকে তার মূল্যবান সময় দিলেন, ডক্টর কৃতি পল ছিলেন, ডক্টর প্লাসে উনি যুক্ত রয়েছেন এবং অবশ্যই আপনাদেরকে প্রপার কনসালটেশন দেওয়ার জন্য। আজকে এজিং নিয়ে কথা বলে, কিন্তু স্কিনের যে কোনো সমস্যা নিয়ে, এজিং বলেই নয়, আপনার অ্যাকনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে, অ্যাকনের বিভিন্ন রকমের মানে ভীষণ ইনফেকশাস অ্যাকনে হচ্ছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডিটেলসের জন্য, মানে আপনার স্কিনে এনি কাইন্ড অফ প্রবলেম আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। অনেক ধন্যবাদ ডক্টর পল, ধন্যবাদ আপনাদের।